2003 সালে আমার পূর্ববর্তী বন্ধু সরকার তারা একটা আইন বিধানসভায় পাশ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে ফেরত পাঠিয়েছিলেন সেটাকে সই করার জন্য, অ্যাপ্রুভাল নেবার জন্য। এটাই নিয়ম। এবং 2006 সালে যখন মাননীয় প্রতিভা পাটিলজি সম্ভবত রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় তিনি রাজ্যকে একটা চিঠি লিখে জানান যে এখানে অনেকগুলো খামতি আছে, মানে কম আছে, যেগুলো আইনটা করেছো, আইনটা ঠিক এই 4-5টা পয়েন্ট অ্যাডজাস্ট করে তোমরা বিলটা উইথড্র করে একটা ফ্রেশ আইন করো। এটা 2006-এ আমার পূর্ববর্তী বন্ধু সরকারকে জানানো হয়। কিন্তু তারপরেও এই আইনটা আমার পূর্ববর্তী বামফ্রন্ট সরকার উইথড্র করেনি। আমি যতটুকু জানি, যতটুকু আমি জেনেছি আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বা আমাদের ডিপার্টমেন্টের সকলের কাছ থেকে, কোনো একটা আইন যদি পড়ে থাকে, সে আইনটা যতক্ষণ অফিসিয়ালি উইথড্র না হয় তখন কিন্তু আবার সেই আইন নতুন করে করা যায় না। তাই 2006 সালে তাদের বলা হয়েছিল এটাকে উইথড্র করুন, করে আপনারা একটা ফ্রেশ আইন করুন। 2008 সালে সম্ভবত একটা ফ্রেশ আইন এরা আবার করেছিলেন। রাষ্ট্রপতির 4টে অবজারভেশন ছিল, তার মধ্যে সম্ভবত স্পেশাল কোর্ট করার ব্যাপারটা এনারা মানেননি। এবং তারপরে তারা কি করেছিলেন, আইনটা ফেরত না পাঠিয়ে, মানে উইথড্র না করে আগের আইনটা, ওনারা আরেকটা নতুন আইন করলেন এবং সেটা 2009-এ পাঠানো হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেইটা এখনো পড়ে আছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পর যখন সেবি প্রথম আমাদের একটা চিঠি দেয়, তাহলে তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা তখন আইনটা দেখে বুঝতে পারি এর মধ্যে অনেক কম আছে, আইনটা শক্তিশালী আইন নয়। কারণ যে আইনটা করা হয়েছিল তার মধ্যে অনেক ফল্ট ছিল। যেমন ধরুন, গভর্নমেন্টকে তো পাওয়ার দিতে হবে একটা আইনে, যে একটা জায়গায় ইনভেস্টিগেশন করবে, তার ডকুমেন্ট সিজ করতে পারবে, তার প্রপার্টি ক্রোপ করতে পারবে, তার সিজার করতে পারবে, সার্চ করতে পারবে। সার্চ, সিজার সম্ভবত এগুলো ছিল না। প্রপার্টি ক্রোপটা আমি কখন করতে হবে, আগে তো আমাকে সার্চ সিজার করতে হবে, সেগুলো কিন্তু তার মধ্যে ছিল না। এবং যেহেতু আগের আইনটা উইথড্র হয়নি, তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারছি আগের আইনটা উইথড্রই হয়নি। তো উইথড্র যদি না হয় তাহলে আমরা আইন করবো কি করে? আমার অর্ডিন্যান্স করতে গেলেও আমাকে আগের যে পুরনো আইনটা আমার আগের সরকারের পড়ে আছে সেটাকে উইথড্র করতে হবে। এবং সেই জন্য আমরা সেবি যখন আমাদের একটা চিঠি দেয়, সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখি যে আপনারা ইমিডিয়েট আমাদের এই বিলটা, মানে যে আইনটা পাঠিয়েছিল আগের সরকার, সেটা ফেরত পাঠান। এটা আমরা উইথড্র করতে চাই, কারণ আমি নতুন আইন করতে চাই। সেটাও আমরা প্রায় 3 মাস হয়ে গেল চিঠিটা দিয়েছি কেন্দ্রীয় সরকারকে, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি আমাদের কাছে কেন্দ্রীয় সরকার এটা ফেরত দিন, তাহলে আমরা একটা স্ট্রং আইন করতে পারি। এবং যে স্ট্রং আইনে, কারণ যতক্ষণ উইথড্র না হচ্ছে আগের গভর্নমেন্টের এই ভুল আইনের জন্যই এরা এত বেড়েছে রমরমা। এটা জেনে শুনেই করা হয়েছে না, ধরি মাছ নাথুই পানি করা হয়েছে, নাকি বাড়তে দেওয়া হয়েছে, নাকি সেসব নানা রকম ব্যবস্থা হয়েছে করে খাবার, এসব কারণ আমার জানা নেই, এগুলো অজানা। আমি জানি না ঈশ্বর বা আল্লাহ এর উত্তর দিতে পারেন কিনা। প্রকৃত ইনভেস্টিগেশন হলে নিশ্চয়ই কিছু কিছু ধরা পড়বে। কিন্তু এই হচ্ছে মোট আইনের ব্যাপারে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে আইনের কচকচানি।